ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করতে চাইলেও যিনি পড়াশোনা করেছিলেন একটি চার্চে। স্কটিশ চার্চ কলেজের ছাত্র স্বামী প্রভুপাদ সন্ন্যাস গ্রহণ করার পর পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে আমেরিকায় যাত্রা করে তার আধ্যাত্মিক মতাদর্শ প্রচার করতে থাকে। এই মতাদর্শের ভিত্তিতেই 1966 সালে নিউ ইয়র্ক শহরে অভয় চরণা রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠা করেন ইসকন নামের এই সংগঠন। এই সংগঠন ইসকন বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ হলো একটি আধ্যাত্মিক সংগঠন যা গৌড়ীয় বৈষ্ণব ধর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ইসকনের মূল লক্ষ্য হলো ভগবান কৃষ্ণকে জীবনের কেন্দ্রবিন্দু করে জীবনযাপন করা এবং এই জ্ঞান মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া। খুব অল্প সময়ের মধ্যেই তিনি বিশ্বের বহু দেশে গিয়েছেন, 40টির বেশি গ্রন্থ রচনা করেছেন। বর্তমানে 500টিরও বেশি বৃহৎ কেন্দ্র, এর বাইরেও বহু মন্দির, স্কুল, কয়েক হাজার স্থানীয় গোষ্ঠী, প্রায় 100 নিরামিষ রেস্তোরাঁ পরিচালনা করে আসছে ইসকন। এছাড়াও নানা সমাজ কল্যাণমূলক কাজ, প্রাকৃতিক বিপর্যয় ত্রাণ বিলি করে থাকে তারা। এই সংঘের প্রধান কেন্দ্র পশ্চিমবঙ্গের নদিয়ার মায়াপুরে। সংঘটি দাবি করে এই মায়াপুরেই জন্মগ্রহণ করেছিলেন বৈষ্ণব সন্ন্যাসী চৈতন্যদেব। ইসকনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ, ধর্মীয় উপদেশ দেয়া, ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা। মন্দির রক্ষণাবেক্ষণ এবং আধ্যাত্মিক অনুশীলনও করে থাকেন ইসকন। ইসকন যে আন্দোলন করছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নয়, ইসকন যে আন্দোলন করছে শেখ হাসিনার সরকারকে শক্তিশালী করার জন্য। কিন্তু এসব সেবামূলক কাজ করার পরও কেন বিভিন্ন দেশে নিষিদ্ধ ইসকন? কৌতূহলবশত প্রশ্ন কিন্তু চলেই আসে। সাবেক সোভিয়েত ইউনিয়নে 1970 এবং 1980-র দশকে ইসকনকে নিষিদ্ধ করা হয়েছিল। 1972 সালে 90-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসকন কর্মী ও পরিচালকদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা হয়। পরবর্তীতে তা স্বীকার করে দুঃখ প্রকাশ করে সংগঠনটি। এরপর সিঙ্গাপুরে 1977 সালে ইসকনের বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপ এবং সিঙ্গাপুরের যুবকদের প্রভাবিত করার চেষ্টা করার অভিযোগ আনা হয়েছিল। বলা হয়েছিল তাদের মূল কাজ হলো যুবকদের মগজ ধোলাই করে তাদের পরিবার এবং সমাজ প্রত্যাখ্যান করতে উৎসাহিত করা। এক্ষেত্রে তারা বিশেষ সম্মোহন কৌশল ব্যবহার করারও অভিযোগ আনা হয়েছিল। সেই সময়ে সিঙ্গাপুর সরকার এই সংগঠনকে সিঙ্গাপুরের জাতীয় নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ মনে করে নিষিদ্ধ করে দিয়েছিল। চীনে ইসকনের কার্যক্রমের কোনো অনুমতি নেই। মালয়েশিয়াতেও নিষিদ্ধ ইসকন। দেশটিতে ইসকনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তরের অভিযোগ রয়েছে। শিয়া শাসিত ইরানে ইসকনের কার্যকলাপের কোনো অনুমতি নেই। এছাড়া সৌদি আরব এবং আফগানিস্তানেও ইসকন নিষিদ্ধ। বিভিন্ন দেশে শুরু থেকেই ইসকনের বিরুদ্ধে জমি দখল, মন্দির দখল, যৌন নিপীড়ন সহ আরও সহিংসতার অভিযোগ রয়েছে বলে জানা যায়। মানবতার ফেরি নামে চলমান এই সংগঠনটি একটি উগ্রপন্থী সংগঠন হিসেবে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে সর্বপ্রথম ইসকনের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1972 সালে। সেই থেকেই শুরু পথ চলা। এই সংগঠনের কার্যকলাপ শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। মৌলবাদীদের মতে এদের প্রধান কাজ হচ্ছে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। সংগঠনটি সনাতন ধর্মাবলম্বীদের অধিকাংশ মৌলিক বিষয়ই স্বীকার করে না। সম্পূর্ণ নিজস্ব কনসেপ্ট তারা হিন্দুদের ওপর চাপিয়ে দেয়। নিম্নবর্ণের হিন্দুদের দলে ভিড়িয়ে দল ভারী করে এই সংগঠনটি। এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। সম্প্রতি বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। ইসকনকে যেসব দেশে নিষিদ্ধ করা হয়েছিল সেই সব তথ্য তুলে ধরে বাংলাদেশে সংগঠনটিকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে সামাজিক মাধ্যমগুলোয়। হিন্দুত্ববাদের গবেষক বলেন, ইসকন নানা দেশে বিতর্কে পড়েছেন ঠিকই, কিন্তু সেসব কারণ এক এক দেশে এক এক রকম। ইসকনের বিভিন্ন সন্ন্যাসীর বিরুদ্ধে এরকম বিভিন্ন সময়ে অনেক অভিযোগ উঠেছে।
কেউ আর্যতত্ত্বে বিশ্বাসী, কেউ বা বর্ণবাদীতে বিশ্বাসী। বাংলাদেশে ইসকনের কার্যকলাপ নিয়ে বলা হচ্ছে যে তারা উগ্র এবং জঙ্গি ধর্মীয় সংগঠন। আবার ইসকন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সদস্য বিমলা প্রসাদ দাসের মতে তারা সারা বিশ্বের মতো বাংলাদেশেও সেবামূলক কাজ করে যাচ্ছে। সুতরাং তাদের কার্যকলাপকে প্রশ্নবিদ্ধ করার আসলেই কোনো সুযোগ নেই।